দিনের মধ্যে তোমাকে এই একরামনগর ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে স্বামী। নইলে 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 আমি তোমাকে কারারুদ্ধ করব। আর ওই তোমার কুলোটা মেয়েটাকে না আর বলো না, আর বলো না যাহা পড়া মুক্তা। মুক্তা কি শুধু আমারই মেয়ে? মুক্তা কি কেউ? তুমি তুমি আমার সাথে ওয়াদা করেছিলে আমার মুক্তাকে তুমি পুত্র বধূ করে ঘরে নিবে। আজ তার নামে কলঙ্ক দিতেছ। ওগো মেহেরবান স্বামী, তুমি আসো না মরে গেছো? তুমি অন্ধ না বদি? অন্ধ হলো, আমি অন্ধ নই জেঠামণি। ওই আড়ালে দাঁড়িয়ে আমি যে সবই শুনেছি। ওই কসাই পিতা আপনাকে যে বাড়ি ছাড়া করতে চায়। জল দয়ায় আজ আপনি এই সিংহাসন অধিকার করেছেন, আজ তাকেই করতেন অপমান। আদাদের পিতা স্বর্গ, পিতাই হলো ধর্ম। পিতার মুখে সতীর নিন্দা শুনে ভেঙে গেছে আমার বুকের পাথর। তাই তো আমি এই অস্ত্র হাতে নিয়ে এসেছি আমি এই রাজ দরবারে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। বাবা আজাদ, তোমার আদেশে আমি রক্ষা করব দুটি জীবন, প্রয়োজন হলে এবং আমার পিতাকেও আমি হত্যা করব। ওরে আজাদ, না, শান্ত হো বাবা, শান্ত হো। ওই সাদা দিলে কাদা দিলে তাতে কোনোদিন নষ্ট হয় না। ওই নর্দমার পানি ওই নদীতে পড়লে তাতেও নদীর পানি নষ্ট হয় না রে আজাদ। মুক্তা যে আমার ফুলের মতো পবিত্র। তুই এখান থেকে চলে যা বাবা। না 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 জেঠামণি, আমি যে যাব না, কারণ ওই আড়ালে দাঁড়িয়ে এই পিতার অযোগ্য কথাগুলো যে আমি শুনেছি জেঠামণি। ওই কসাই পিতা, ওই কসাই পিতা আপনাদেরকে বাড়ি ছাড়া করতে চাই জেঠামণি। মিথ্যা অপরাধে ব্যর্থ করে দিতে চায় ওই মুক্তার জীবনটা। মা গো, তোমার কাছে আমার একটাই আবেদন, পিতার ওয়াদা ভঙ্গ করিল, তুমি তোমার ওয়াদা রাখো মা। আরে আজাদ, আমি রক্ষা করব, আমি রক্ষা। তোমার পিতা যদি বিপক্ষে থাকলেও আমি যে তোর পক্ষে থাকবো রে আজাদ, আমি যে তোর পক্ষে থাকবো। মা, তোমার আদেশ পালন করতে প্রয়োজন হলে আমি আমার প্রাণ দিব, তবু যে আমি ওয়াদার বর খেলাপ করব না। চলি
পিতা, আসুন জ্যাঠামণি, ভুল করবেন না পিতা, তাহলে যে ক্ষমা পাবেন না, তাহলে যে ক্ষমা পাবেন না, ক্ষমা পাবেন না। আছিস আদেশ করুন জাহাপনা। এই জাফর খাকে। কি বলছেন জাহাপনা? এই দয়ালু জাফর চাচাকে হ্যাঁ বন্দি করব আমি জাহাপনা। হ্যাঁ, যার দয়ায় পেয়েছেন এই রাজ সিংহাসন, আজ কিনা তাকে আপনি বন্দি করতে চান? গোলাম খা, আমি তা পারবো না জাহাপনা। গোলাম খা, এ হচ্ছে আমার আদেশ। আমার আদেশকে তুমি অক্ষরে অক্ষরে পালন করা। জাহাপনা, এই আদেশ যে অন্যায়, এই অন্যায় আদেশ আমি মানব না। নাই হোক আর অন্যায় হোক, সেটা আমি বুঝবো। তুমি হচ্ছ আমার বেতনভুক্ত কর্মচারী মাত্র। আমি তোমাকে যে আদেশ করব তুমি সেটাই পালন করবে। এই এই মুহূর্তে জাফর কাকে বন্দি করা। জাহাপনা, আমাকে আপনি ক্ষমা করবেন জাহাপনা। আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজ তা পালন করতে পারলাম না জাহাপনা। তাই তো আমি আপনার চাকরি ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি। আসুন কাকা, আপনার এই বন্ধুর কাছে আপনি তো অনেক কিছু পেয়েছেন, আর কি চান কাকা? আমি যে কিছুই চাই না, আমি যে ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আজ আমাকে আঘাত করছে। আমি যদি ওকে তুই ছেড়ে যাই তাহলে ওদের ধ্বংস হয়ে যাবে, ওদের ধ্বংস হয়ে যাবে। ওদের আমার বন্ধু। তুমি আমার বন্ধু নাও, তুমি হলে আমার পরম শত্রু। আজ তোমাকে বন্দি করতে না পারলো, একদিন তোমাকে বন্দি করবই। এই গোলাম খা বেঁচে থাকতে এই কোনদিন আপনি এই জাফর চাচাকে বন্দি করতে পারবেন না। এবার চলুন কাকা, আপনি আমার গুরু, আপনাকে আমি ভক্তি করি আমার চোখের সামনে, আর আপনাকে অপমান করেছে এই যে আমি সইতে পারি না, আর কোনোদিন সইব না। হ্যাঁ, চলুন কাকা, চলো গোলাম খা। তাই চলুন কাকা। অসহ্য 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 অসহ্য। ওগো ওগো দয়ালো, আমি যে জানি কার কোথায় তুমি আমাকে অপমান করছো, যার কথায় আজ তুমি ভুল পথে চলছো, তার কথা যে ভুলে যাও, যাব না, তার কথা যে ভুলে যাও, ভুলে যাও। জাহাপনা, জাহাপনা, আজ হতে এই গোলামের বোঝা নামিয়ে আমি চলে যাচ্ছি। এই তো
তরবারি আপনার রাজ দরবারে রেখে আমি এখান থেকে চলে যাচ্ছি। জাহাপনা, আমার জানা মতে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন জাহাপনা, ক্ষমা করে দিবেন, ক্ষমা করে। ক্ষমা ক্ষমা কোনদিন তুমি ক্ষমা পাবে না গোলাম খা। তুমি এই সৈন্যপদ থেকে চলে গেল, আমার হাত থেকে কেউ কেউ কোনদিন রেহাই করবে না। তারিয়ে দিলি তোরি আপন ভুল করে তারিয়ে দিলি তোরি আপন কাঁদবি শেষে তারি সুখে, কাঁদবি শেষে তারি সুখে, পাবি না গোল কিনারা। ভুল করে আজ তারিয়ে দিলি তোরি আপন সে যে তরি অতি আপন, সে যে তরি অতি আপন, তারে দিলি প্রাণ বিসর্জন। কাঁদবি শেষে তারি সুখে, কাঁদবি শেষে তারি সুখে, কুল কিনারা পাবি না রে। করে তুই তারিয়ে দিলি তোরি আপন কাদালে কাঁদিতে হয় রে, কাদালে কাঁদিতে হয় রে, চোখের জলে বুক বাসে। ভুল করে তুই তারিয়ে দিলি তোরি আপন ওরে ওরে বাদশা, তুই যে অনেক ভুল করেছিস, তুই মানুষ চিনতে ভুল করেছিস। তুই একদিন বুঝতে পারবি সে যে তোর কত অতি আপনজন। ভুল করে আজ তারিয়ে দিলি অতি আপনজন। ভুল ভুল আমি একটু করি নেই। ওই শয়তানকে তাড়িয়ে দে। আমি আমি ভালোই করেছি, ভালোই করেছি, ভালোই করেছি, ভালোই করেছি। কেন যাওয়া হয়নি? জাহাপনা, মুর্শিদাবাদ যাওয়ার পথে দস্যুরা আমাদের সমস্ত টাকা লুট, সমস্ত টাকা লুট করে নিয়েছে। লুট হলো কি করে? তোমার কাছে তো অস্ত্র ছিল, সঙ্গে ছিল কয়েকজন সৈন্য, তবু কি করে টাকা লুট হলো বলো, জবাব দাও। জাহাপনা, আমরা অস্ত্র ধরার আগেই দস্যুরা আমাদের গুলি করে, তাতে আমি আর দুজন সৈন্য আহত হয়ে পড়ি।
এই এই দেখুন জাহাপনা, আমার মাথা দিয়ে এখনো রক্ত ঝরছে। আমি তো চেষ্টার কোনো কম করিনি জাহাপনা। গাফফার, 50,000 টাকা দস্যুরা লুট করে নিল। ওই নবাব দরবারে রাজকর দেওয়া হলো না এই টাকার জন্য। আমার বন্ধুত্ব ছিন্ন করলাম। এখন আমি কি করব গাফফার? বলো বলো, আমি এখন কি করব? আর কেমন করে আবার 50,000 টাকা সংগ্রহ করব? জাহাপনা, আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ের শিলার বিয়ের জন্য। এবারও না হয় আরো 50,000 টাকা দেব। আবার আমি যাব ওই মুর্শিদাবাদে। গাফফার, আবার তুমি আমাকে 50,000 টাকা দিবে, কিন্তু এত টাকা তুমি? জাহাপনা, এ তো সামান্য টাকা, কারণ আমার মেয়ে আপনার পুত্রবধূ হবে আর আপনি আমার বিয়াই সাহেব, তাই মানে এ তো সামান্য টাকা। তবে তবে মানে একটা শর্ত আছে জাহাপনা। বলো বলো গাফফার, কি সেই শর্ত? জাহাপনা, আমি বলছিলাম কি, বলো বলো, কি বলতে চাও তুমি? এই রাজ্য আর এই সিংহাসন কিন্তু মানে আমার শিলার নামে লিখে দিতে হবে, মানে মানে আপনার পুত্রবধূর নামে। ঠিক আছে গাফফার, তাই হবে। আগে আগে আমাকে 50,000 টাকা দাও। জাহাপনা, শুধু মুখের কথাই হবে না। বেশ, বিয়ের আগেই আমি দানপত্র দলিল করে দেব। তবু তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো বন্ধু। তাহলে চলুন জাহাপনা, আগে দলিলটা সই করিনি। কিসের দলিল সই করতে চাচ্ছেন উজির সাহেব? না মানে কিছু না শাহজাদা, এই চুপ করুন উজির সাহেব। আপনি প্রকাশ না করলেও আমি জানি কিসের দলিল আপনি সই করতে চাচ্ছেন। পিতা, আপনি যা করতে যাচ্ছেন তা আপনি ভুল করছেন পিতা। মুরাদ, আমি যা করতে যাচ্ছি আর তোমার মঙ্গলের জন্যই যাচ্ছি, এতে তুমি বিমত করো না পুত্র। না পিতা না, আপনি যা মনস্থির করেছেন তা আমি কোনোদিন মেনে নিতে পারি না, কারণ আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না। মুরাদ, আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র, তাই মুখে মুখে তুমি তর্ক করো না, কারণ আমি গাফফারকে কথা দিয়েছি। তাই যদি হয় পিতা, তাহলে তো আমিও একজন মানুষ, আমিও তো একজনকে কথা দিয়েছি, আমি আমার কথার বরখেলাপ করতে পারবো না পিতা। তাই তো বলি পিতা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ আমার অমত। তাই যাবার সময় আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই, টাকার বিনিময়ে আমাকে আপনি বিক্রি করবেন না পিতা। মুরাদ, টাকার বিনিময় তোমাকে আমি বিক্রি করছি, এই কথা তোমাকে কে বলেছে? বলেছে অধীর সাহেবের চোখ
আর আপনার মুখ। মুরাদ, সংযত হয়ে কথা বলো। জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ পিতা, আমি জানি। একজন স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। যে রাজা কথা দিয়ে কথা রাখতে জানে না, আমি তারই পুত্র হয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ওগো রাজা, একটি বার চেয়ে দেখো আমার মন কি চায়। আমিও তো একজন মানুষ, আমারও তো মন বলতে একটা কিছু আছে। মুরাদ, আমি যা বলছি তাই হবে। আমার কথার বর খিলাপ করলে আমি আমি তোমাকে কঠিন শাস্তি দেব। এই কে আছিস? আমার চাবুক। চাবুক? সেই ভয় আমার নেই পিতা। চাবুক দ্বারা অন্যায়কে শাসন করা যায় না। চলি পিতা। তবে এই রাজ দরবার ত্যাগ করার পূর্বে আপনাকে একটি কথা বলে যাই। চোখ রাঙিয়ে শুধু শাসন করাই যায়, কিন্তু মনকে শাসন করা যায় না। আরো বলে যায়, যার সঙ্গে আপনি আমার সম্বন্ধ ঠিক করেছেন সে একটা মেয়ে নয়, সে হচ্ছে একটা ডাইনি। তাই বলছি পিতা, যে সংকল্প নিয়ে শিলাকে আপনি পুত্রবধূ করে এই রাজ দরবারে আনতে চাচ্ছেন, সে যদি এই রাজ দরবারে একবার আসতে পারে তাহলে বুঝতে পারবেন তার মনে কি আছে, তার মনে কি আছে। এখন কি করা যায় গাফফার? জাহাপনা, মুরাদের জন্য আপনি কোনো চিন্তা করবেন না। কিভাবে যে তাকে আয়ত্তে আনা যায় তা আমি ভালো করে জানা আছে। জাহাপনা, আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, আপনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ গাফফার, আমি বেশ ক্লান্ত। আমার একটু বিশ্রাম নিতে হবে। চলে এসো গাফফার, চলে এসো। কৌশলে জাহাপনাকে আমি জয় করেছি। শাহজাদা মুরাদ যা বলেছে সেটাই ঠিক। আমার মেয়ে শিলা একবার এই রাজপ্রাসাদে প্রবেশ করাতে পারলেই হয়। তারপর এমন চাল চালবো জাহাপনা একদিন লোকালয়ে আমাকে অপমান করেছিলেন, তার বিনিময়ে আমি আত্মসাৎ করেছি 50,000 টাকা। একবার দলিলটা আমার হাতে আসলেই হয়। তারপর যেমন করে হোক শিলাকে মুরাদের সাথে বিয়ে দিয়ে হাত করে নেব ওই মুরাদকে। তারপর এ রাজ্য আর এই সিংহাসন হবে আমার। হ্যালো হ্যালো, মুক্তা, ওই মুক্তার জন্য শাহজাদাকে আমি পাচ্ছি না। ওই শয়তানি মুক্তার জন্য আমি ওই শাহজাদাকে কিছুতেই আমার বাগে আনতে পারছি না। কিন্তু আরে আমিও জেনে কন্যা শিলা, আমিও দেখে নেব কেমন করে ওই শাহজাদা ওই মুক্তাকে বিয়ে করে। আমিও জানতে পেরেছি আমার পিতা জাহাপানাকে যে প্যাচে ফেলেছে
শাহজাদা মুরাদ আর এই বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে। শুধু শুধু একবার আমি ওই বউ ওই প্রাসাদে গেলেই তারপর আমি দেখাবো ওই শয়তানি মুখটাকে। শিলাপা, শিলাপা, মাঝে কতদিন হলো মামা বাড়ি গিয়েছে, সে কি আর আসবে না শিলাপা? জানি না, আমি ওসব জানি না, কিছুতেই জানি না। এই তুই স্কুলে যাসনি কেন? আমার যে লেখাপড়া ভালো লাগে না। তোর তোর লেখাপড়া ভালো লাগে না কেন বল? লেখাপড়া শিখে কি হব? কেন? আরে লেখাপড়া শিখে তুই মানুষের মতন মানুষ হবি না, আমি মানুষ হতে পারবো না। আমি হব পিতার মতো মন্দ। কি? পিতা পিতা মন্দ? এই এদিকে আয়। এই কথা তোকে কে বলেছে বল? কেন? এ দেশের সবাই, এই দেশের সবাই যারা বলেছে তারা তারা সবাই মিথ্যাবাদী। তারা মিথ্যাবাদী হলেও যে আমি মিথ্যাবাদী হতে পারবো না। কি? তুই তুই বার কি আবার সত্যবাদী রে? সে- তুমি মিথ্যা কথা বলো না না? আগে বলতাম, এখন আমি বলি না। যে মিথ্যা কথা বলে এই সমাজের কেউ তাকে ভালোবাসে না। স্যার! তাই তো সত্য কথা বলে সিনা টান করে চলি। তাই নাকি? আরে তুই কি সিনা টান করেই চলিস নাকি ওই কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে ওই পরের বাড়ি তুই যাস কেন? দেখো শিলাপা, তোমার এই ব্যাংচানি কথা এখনো গেল না। তোমার লাগানো কথা শুনে পিতা আমাকে গালাগালি করছিল, তাই মা মরে দুঃখে সেই যে মামা বাড়ি চলে গেল আর এখনো ফিরে এলো না। ওসব ওসব লাগানো ভাঙ্গানি স্বভাবটা ছাড়ো, স্যার! নইলে কিন্তু নইলে 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 কি কি বল? নইলে নইলে কি হবে বল? কাঁদতে হবে, সইতে হবে দুঃখের দারুণ ব্যথা গো, দুঃখের দারুণ ব্যথা। চোখের জলে দেশে যাবে, বুঝবে আমার কথা গো, বুঝবে আমার ব্যথা। সাপের মতো স্বভাব যার কি ভালো হয় না গো, সে তো ভালো হয় না। খুলে দেখো বইয়ের পাতা লেখা আছে, যে থাকো লেখা আছে যা। লেখা পড়া
অমল হদন জানি সে তো আমি গো জানি সে তো আমি। বলছি ওঠ। আই গো মনের দুঃখে স্কুলে যাই না আফা আমি গো যাই না পায়া। শুনে শুনে ওই হে আপা বলি যে তো মারে গো বলি যে তোমার আহি গো বাজবো আমি কেমন করে বুকে বলো ব্যথা গো বুকে বলো রে মা শিলা, তুই এখানে আর আমি তোকে খুঁজে। কেন পিতা? তোর সাথে কিছু দরকারি কথা আছে। কি কথা বলো? কিরে কাউচার, স্কুলে যাসনি কেন? পিতা, ও নাকি আর স্কুলে যাবে না, লেখাপড়া শিখে নাকি ও নাকি তোমার মতন অমানুষ হয়ে যাবে, তাই ও লেখাপড়া ছেড়ে দিয়ে ও লুকিয়ে লুকিয়ে মুক্তার বাড়িতে যায়। কি এত দূর স্পর্ধা ওর? আমার নামে মিথ্যে কথা। আজ ওকে পিঠের চামড়া তুলে নেব। হ্যাঁ পিতা, ওকে বেশি এই করে কে পিটা। আছিস? আমার চাবুকটা দিয়ে যা। এই নিন জাহাপানা আপনার চাবুক। বল, বল তাই হারামজাদা, যাচ্ছি জাহাপানা। বল কে বলেছে আমি মন্দ লোক? বল, বল। মারো মারো পিতা, ওকে বেশি করে মারো। বল কে বলেছে আমি মন্দ লোক? আপনাকে এই রাজ্যের সবাই মন্দ বলে পিতা। বাবারে হারামজাদা, বল, বল কে বলেছে আমি পিতা পিতা গো, আমি যে পড়ে যাব আরে তুই মর, তাড়াতাড়ি মর। আপনার চাবুক এবার বন্ধ করুন পিতা, তাহলে আমি মরে যাব। কাউসার, এখনো সময় আছে। বল, বল কে বলেছে আমি মন্দ লোক? কেউ বলেনি পিতা, বলেছে বাবারে হারামজাদা, বল কে বলেছে আমি মন্দ লোক? কাকাবুড়ি, কাকাবুড়ি, এসেছি রে কাউচার। এভাবে চাবুক মারছিস, সে কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? না রে, না রে গাব্বার না, আমি কৈফিয়ত চাইতে আসিনি। ওই তোর ভাবির কবর জিয়ারত করতে আমি যে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে কান্নে এলো ওই কাউসারের করুণ আর্তনা। কাকাবুড়ি, তাই তো আমি পারলাম না,
ওরে ওরে কাউচার, কাকামুনি কি করেছিস কাউচার? আর কেন ভাই তোকে মারছে? কাকামুনি আমি কোনো অন্যায় করিনি, শুধু শুধু পিতা আমাকে মারছে জ্যাঠামণি। ছেড়ে দাও। আমাকে কে বলেছে মন্দ লোক? বল হারামজাদা। যতক্ষণ পর্যন্ত ওর মুখ দিয়ে সত্য কথা না বের হয় ততক্ষণ পর্যন্ত মার মার শিলা। ঠিক আছে পিতা। কি অপরাধ করছি পিতা বলে জানা মারে গো, বলে বল বল আপনি বল কে বলেছে মন্দ লোক? বিনা দুষে কেন পিতা নাচে নামা বুকে গে মারছে না পারবো। বিনা দুষে মারছেন বাবু উতামার কচি প্রাণে গো আমার কচি বাতা যদি থাকতো বসে আদর কত মরে গো আদর কত বল কে বলেছে আমি বল বল কে বলেছে? শুনে শুনে বলি যে নারে গো বলি যে আপনার দয়া করে দেন গো পাহাড়ি জীবন বাঁচায় আমার গো জীবন বাঁচায়। আমাকে একটু পানি দেন আমাকে একটু পানি দেন, পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ওরে ওরে কাউচার, তুই একটু অপেক্ষা কর বাবা, আমি যে তোর জন্য পানি নিয়ে আসি। পানি খাবি? পিতা ওকে পানি ওকে পানি আনলে ওকে খাওয়াতে দিতে হবে না। ওর সততা ওর কত হয়েছে সততা আমরা দেখে নেব। বাবা বাবা কাউচার, আমি যে তোর জন্য পানি আনছি, তুই
পানি পান কর বাবা। নাও পানি। ওই পানি আমি ওকে খাওয়াতে দেব না। ওই পানিতে বিষ মিশানো আছে। বিষ? কাউসারকে আমি বিষ খাওয়া? হ্যাঁ, দেওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি আমার ভাই নও, তুমি আমার শত্রু। গাব্বার, আমি যে তোর শত্রু। হ্যাঁ। ও খোদা, আমার আপন ভাই হয়ে আমাকে বলছে আমি নাকি ওর শত্রু। হাইরে যাব না। ও খোদা, একই শোনালে আমায়। আমি তার সইতে পারছি না। বল গাব্বার, ওরে গাব্বার, তুই যে আমার ভাই। না, আমি তোমার ভাই নই। সাবধান, আমি সামান্য একটা গরিব চাষার কোনো দিন ভাই হতে পারি না। আমি এখন উজিরে আজম গাফফার খা। আমি একজন গরিব প্রজার ভাই হতে পারি না। আমি উজিরে আজম গাফফার খা। আজাদ, তুমি যেটা জানো না সেটা তুমি বুঝবে না। উজির সাহেব, আমি কিছু না বুঝলে ওই মায়ের মুখে আমি সবই শুনেছি। আমার দাদু আমার পিতাকে আমার দাদু নবাব সাহেব সমস্ত রাজ্য দলিল করে দিয়ে যান। আমার দাদু মারা যাবার পর সেই দলিল করে ফেলে দিয়ে সেই সিংহাসনে পিতাকে বসান। আজাদ, তুমি এসব যা সত্য আমি তাই বলছি। উজির পদে বহাল করার জন্য জ্যাঠামুনিকে অনেক অনুরোধ করেছিল, কিন্তু জ্যাঠামুনিকে তাও বহন করেনি। উজির পদে বহাল করেছিল আপনাকে, যার করুণায় আজ আপনি উজির হয়েছে, তাকেই করছে অপমান। ওর কথা আমি যে অপমান করিনি, ও যে আমার ছোট ভাই, ও যে আমার ছোট ভাই। আমি যে ওর মঙ্গল কামনাই করি। কে চাই তোমার মঙ্গল কামনা? জানিস আদাব, পিতা ছোটবেলায় ওর অসুখ হলে আমি তার সুস্থ জীবন কামনা করছি। ওরে কাউচার, উঠ কাউচার, উঠ কাউচার। সুখের জন্য তুমি
আমার সর্বনাশ কামনা করছ। তুমি একটা স্বার্থপর শয়তান। আমি যে ওর বড় বাইরে আজাম, ওই জ্বরে রাগাতে যেমন করে ওই ছোট গাছকে বড় গাছে ছায়া দেয়, আমি তেমনি আমি যে ওকে ছায়া দেই। ওগো ওরে ওরে ভাই গাপ্পার, তোর ছোটবেলায় আমি যে তোর জন্য কত কষ্ট করেছি, আমি না খেয়ে আমি যে তোকে খাওয়াচ্ছি, আর তার বিনিময়ে আজ তুই বললি আমি স্বার্থপর। হায় রে দুনিয়া, তোমরা চেয়ে দেখো আমি ছোট ভাই কিভাবে বড় ছোট ভাইকে বড় ভাই কিভাবে স্বার্থপর বেঈমান বলে। এই বাড়ি হচ্ছে আমার পিতার জন্মদিন ভবন। নিজের করে নেওয়ার জন্য যে চক্রান্তে জাল আপনি করেছেন, আমি বেঁচে রাখতে কোনোদিন আপনার আশা পূর্ণ হবে না। আজাদ, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি উজির সাহেব, রাজস্ব 50,000 টাকা লুট করার নাম দিয়ে নিজেই আত্মসত্ত্বে বসে আছে। সেই 50,000 টাকা সেই টাকা দিয়ে কিনে নিতে চান আমার ভাইকে জামাই রূপে। আমার মতো সব মেয়ের বাপি করে থাকে। মিথ্যে কথা যারা করে থাকে তারা যে মানুষ নয়, তারা আপনার মতো শয়তান। শয়তান? শয়তান কেমন করে খেলতে জানে তা এবার নিজের চোখেই দেখতে পারবে। যত কৌশলী আপনি করেন না কেন, আমি বেঁচে থাকতে আপনার মেয়ে কন্যা ওই শিয়া কোনদিন আমাদের বাড়ির বউ হয়ে আসতে পারবে না। যদি বউ হয়ে আসে তাহলে আসবে ওই মুক্তা। তুমিও জেনে রেখো আজাদ, আমার মেয়ে শিলাকে একবার রাজমহলে প্রবেশ করাতে পারলেই তারপর এমন চাল চালাবো এই রাজত্ব আসবে আমার হাতে। বিশ্রাম নেই গিয়ে। মুক্তা, মুক্তা, বন্ধু, তুমি কেমন আছো বন্ধু? তুমি কেমন করে এলে? তোমাকে না ওরা? হ্যাঁ মুক্তা, আমাকে ওরা নজরবন্দি করে রেখেছিল। আজাদ কৌশল করে ওই জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে তোমার কাছে আসতে আমাকে সুযোগ করে দিয়েছে। মুক্তা, তুমি কেমন আছো মুক্তা? ভালো বন্ধু, তবে তবে তুমি কেমন আছো? জানো মুক্তা, তোমার কথা যখনই আমার মনে পড়ে তখনই
আমি যে আর ঘরে থাকতে পারি না মুক্তা। তুমি যে আমার কি তা আমি তোমাকে বোঝাতে পারবো না মুক্তা। তুমি যে আমার কে তা তুমি জানো না। তুমি যে আমার সকল স্বপ্ন, তুমি যে আমার সকল সাধন। বন্ধু, হ্যাঁ বন্ধু, এসো মুক্তা, তুমি আমার কাছে এসো। মুক্তা, আজ তোমাকে কাছে পেয়ে আমি তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি বন্ধু, তা যে ভুলবার মতো নয়। আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি, ভালোবেসে তুমি কোনো ভুল করনি বন্ধু। জানি বন্ধু, আমাকে ভালোবেসে তুমি কোনো ভুল করনি, আর তোমাকেও ভালোবেসে আমিও কোনো ভুল করিনি। আমি বন্ধু। জানি আমার মোরাদি পারে আমার চোখের পানি মুছে দিতে। ওগো বন্ধু, তুমি তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে শাস্তি পেতে হয়। না মুক্তা না, আমাকে শাস্তি দেবে এমন শক্তি এই রাজপ্রাসাদে আরেকটিও নেই। আমার পাশে আছে অনুজ লক্ষণের মতো আমার ছোট ভাই আজাদ আর শক্তিমান গোলাম কাকা। সত্যি আজাদ আর গোলাম কাকা, তাদের কোনো তুলনা হয় না মুক্তা। তুমি ঠিকই বলেছ বন্ধু। তুমি তো জানো বন্ধু, তোমার জন্য প্রতিদিন একটি করে মালা গাঁথি আর চোখের পানিতে বুক ভাসায়। কই, আজ তো তুমি আমাকে মালা পরে দিলে না বন্ধু। না বন্ধু, আমি ভেবেছি আজ আর তোমায় আমি মালা দিব না। কি, মালা দেবে না? না। ঠিক আছে, এবার দেখাচ্ছি মজা। এই ছাড়ো 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 বলছি, কেউ দেখে ফেলবে। আর ছাড়ো না। ঠিক আছে, এবার লক্ষ্মী ছেলের মতো দাঁড়াও তো দেখি। বেশ, এই আমি দাঁড়ালাম। আর এই আমি তোমার গলায় মালা পরালাম। ছাড়ো বলছি, ছাড়ো না। মুক্তা, এবার আমাকে একটি গান শোনাবে? নিশ্চয় শোনাবো। তুমি তো আমার সকল সাধনা, তোমার জন্য তোমার জন্য আমি সব কিছু উজাড় করে দিতে পারি। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন।
মনে কুহু কুহু পাখিটাকে নাই কি তুমি বলো এই আমি সন্নিবিহীন হাত তুলে বলো আমি তোমার আছি চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন আসুক আধার রাত, ওই হাতে রাখবো হাত। ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। আসুক আধার রাত, ওই হাতে রাখবো হাত। ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। মানাই কি তুমি বলো এই আমি তুমি বিহীন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন ছাড়ো ছাড়ো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি জানো বন্ধু, তুমি আমার সকল সাধনা,